বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ব মুসলিম উম্মার জন্য অন্যতম আকাঙ্ক্ষা পবিত্র হজ পালন করা। এছাড়া হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, তাই সামর্থ্য থাকলে সকলের জীবনে ন্যূনতম একবার হজ ফরজ করেছেন মহান আল্লাহ তাআলা। এর পাশাপাশি এমনও কথা প্রচলিত আছে, সৌদি আরবের অবস্থান করলেই হজ করা অতি উত্তম। জীবিকার তাগিদে বাংলাদেশ সহ নানান দেশের মুসলিম অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করে। পবিত্র হজের সময় আসলে অনেকে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় 2,59,000 মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি আরবের কর্তৃপক্ষ। এসব মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। গত বছর হজের সময়ে 51.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে 1,300-এর বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। এই বছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ পেলে তাকে মক্কা নগরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আগামীকাল বুধবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। গত বছরের মতো এবছর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই, তবে পূর্বাভাস অনুযায়ী হজের সময় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে প্রায় 15 লাখ হজযাত্রী পবিত্র মক্কা নগরে পৌঁছেছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, তারা ইতিমধ্যে 44 জন হিটস্ট্রোকের রোগীকে চিকিৎসা দিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী আব্দুল্লাহ আসিরি বলেছেন, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, হজের সময় চরম ভাবাপন্ন তাপমাত্রা দেখা যাচ্ছে, তাই তাপজনিত অসুস্থতার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আব্দুল্লাহ আসিরি আরও বলেন, হজ উপলক্ষে 50,000 চিকিৎসা কর্মী ও প্রশাসনিক কর্মী মোতায়েন করা হয়েছে। গুরুতর রোগীদের জন্য হাসপাতালে ভেন্টিলেটর সুবিধার 700টির বেশি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ডেস্ক নিউজ, নিকট টিভি।